হ্যালো। না ভাইয়া। কোনো সমস্যাই নাই। বুঝি না সবাই চুপ কেন? কি হয়েছে বলবেন তো? তো সবাই একটু ক্যামেরাটা ওপেন করেন তো দেখি আপনাদের। তাও আবার আজকে মাত্র 9 জন, 8 জন। তো সবাই একটু ক্যামেরাটা ওপেন করেন তো দেখি আপনাদের। অনেকদিন দেখি না। ভাইয়া আমি বাদে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বাদ বাকি দেখি সমস্যা। আচ্ছা বাকিদের কি হয়েছে বলবেন তো? হ্যালো। জি ভাই আছি তো। আমার তো মনে হয় না একজন আছে। কেউ রেসপন্স করতেছেন না কেন? হ্যাঁ আছি আছি। আপনি বললেন প্রায় 5 মিনিট পর 2 জন পাওয়া গেল। আর জি ভাই আছি। আচ্ছা আপনারা কি ঘুমাইতেছেন বলেন তো? দুপুরবেলা ঘুম ঘুম আসতে পারে। ভাই আমার এই চ্যানেলে তো মনে হয় অনেক বেশি আসবে, আসলে অনেক ঘুম পাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, সবাই একটু ঘুম ঘুম ভাবাইছেন। আমিও মাঝে মধ্যে ঘুমাই ঘুমাই পড়তেছি, আপনারা ঘুমাই যান না, ঠিক আছে? ঘুমাই গেছেন নাকি দু একজন? এই দু একজন, একজনই সারা শব্দ না দেখ। আমরা ঘুমাই আছে। আচ্ছা থাকলে ভালো। হয়তো একজন ক্যামেরা, একজন শুধু ক্যামেরা ওপেন করছিল। এটা ভাইয়া দেখাইলো যে আমি একদম আছি, মানে টেনশন করেন না ফয়সাল ভাই, মানে রাফসান ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা একজন ওপেন করছে আর সবাই ঘুমাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা কানেস ফাতেমা আপু শেয়ার করেন, বাকি কাজগুলা করি। আজকে আপনাদের ব্যাচের স্টুডেন্ট এত কম কেন তাই বলেন? সবাই এত কম কেন? ভাইয়া তাহলে আজকে না দেখান, কারণ হচ্ছে আমরা অনেক কম আজকে। কই আজকে তো তেমন কিছু দেখানো হয় নাই, কেবল শুরু হয়েছে, চলেন। বাকি ক্লাসটা করতে হবে, আরো 1 ঘন্টা আছে। গিগ দেওয়ান, বাকিরা হচ্ছে মিস করবে না হলে, অনেক বড় তো। একটু একটু মিস করতে হবে, নাহলে আবার মর্ম বুঝবে না ক্লাসে। চলেন। সমস্যা নেই ভাই, আমি রেকর্ড করতেছি ক্লাস। না রেকর্ড কাউকে দিবেন না, রেকর্ড কাউকে দিবেন না, শুধু নিজের জন্য। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা শেয়ার করুন। রেকর্ডটা আমাকে দিন, ঠিক আছে ভাইয়া? ক্লাসে যারা থাকবে শুধু তাদের দিবেন, বাদ বাকি একজনরা দিবেন না। ওকে ভাই ঠিক আছে। আচ্ছা এখন যেটা করতে হবে, আমরা এতটুকু তো ক্লিয়ার, একদম উপর থেকে নিচ পর্যন্ত যতটুকু দেখাইছি ক্লিয়ার না? সত্যি কথা বলতে কি আমি না এই জিনিসগুলো জানতাম না, ঠিক আছে? আমি আমার ক্লাসে আমি কোনোদিন শিখি নাই।
হ্যাঁ, আপনি ইউটিউব থেকে শিখছেন, আমি 100% আমি এটা নিজে নিজে শিখছি, গুগল গুগল ইউটিউব, তারপরে আমার ফেসবুক, নিজে ঘাটাঘাটি করে শিখছি। এগুলা আমি ক্লাসে শিখি নাই, ক্লাসে এগুলো দেখানো হয় না। যাই হোক বাদ দিই। আচ্ছা, পেজ ইনফোতে যাই। এই যে এটা মনে করি কথাটা রেকর্ড হয়ে গেছে, পাবলিশ হয় না জানো কখনো। আচ্ছা দেখেন, এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা স্মার্ট গ্যাজেট। দেখেন, একটা মিনিট ওয়েট করেন, আগে লেখা যাবে না। ইউজার নেমটা হলো, ধরেন আমরা একটা জিনিস লিখে সার্চ, যেমন www.facebook.com/ প্রথম আলো, তাই না? এমন কি সার্চ দিই না আমরা? দেই কিনা বলেন? জি ভাইয়া। যেমন আমরা এমন নাম সার্চ দিই, যে আমার, যেমন আমার ফেসবুক প্রোফাইল www.facebook.com/রাফসান হাসান খান ইনফো, এটা দিলে আমার ফেসবুক প্রোফাইলে চলে আসে। এরকম আমি এখানে এমন একটা ইউজার নেম দিবেন, যেটা লিখে সার্চ দিলে আপনার পেজটা পাওয়া যাবে। বুঝতে পারছেন? তো স্মার্ট গ্যাজেট এরকম মনে হয়, এটা মনে হয় নিয়ে নিছে অনেকেই, স্মার্টটা শুধু নিতেছে না। আচ্ছা, স্মার্ট গ্যাজেট BD24 এর সাথে কিছু লাগাই দেন, তাহলে নিবে, তাছাড়া নিবে না। সবই নিয়ে গেছে। বা স্মার্ট গ্যাজেট 24 এমন দিয়ে দেখেন, এটা নেয় নাকি দেখেন তো। বাইরে ক্লিক করেন। নিচে আগেরটা নেয় নাই, একটু কিছু অ্যাড করে দেন। স্মার্ট গ্যাজেট BD ঢাকা 24 না, আচ্ছা স্মার্ট গ্যাজেট ঢাকা 24 দিয়ে দেন, বা ঢাকা দিয়ে দেন, স্মার্ট গ্যাজেট ঢাকা। দেখেন নাই নাকি? স্মার্ট বাংলা হয়েছে। এভাবে দিলে তো মানুষ এভাবে সার্চ দেবে না। স্মার্ট গ্যাজেট, স্মার্ট বানান ভুল হয়েছে। এই যে আজকে যে আপনাদের ক্লাসে স্টুডেন্ট নাই, আজকে যদি ক্লাস ভিজিট আসে, আমি যে কি বলবো আমি জানি না। জানেন প্রথম ব্যাচে কি হয়েছে? ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট গুলা আপনার ক্লাস, আপনার একটা করে 4টা ক্লাসে, কেউ মনে হয় 2টা ক্লাসে করে, ওইখানে স্টুডেন্ট কমে গেছে, এখানে গেছে 10 জন। ওই ক্লাসে যত স্টুডেন্ট আছে আপনাদের এসে দিয়ে দিছে, কালকে থেকে আপনাদের এসে জয়েন করবো সবাই। ঢাকা বানান কি হয়েছে? ভাইয়া 25টা লাইক না হলে ইউজার নেম দিতে পারবেন না তো? কে বলছে? আমি একটু আগে দিছি। আমি যতদূর সার্চ করে দেখেছি যে 25টা লাইকে দেওয়া আপনি যায়। এখানে যান, আবার যান। দেখেন আমি দেখাই, যেটাই দেই না কেন এখন আসবে, this page is not eligible to have a username, and এটা দিয়ে যখন সার্চ দেব তখন দেখাবে যে হচ্ছে আপনার you have you have you have to have 25 আচ্ছা আচ্ছা, আপনি likes. করেন, দেখেন যে স্মার্ট গ্যাজেট বাংলাদেশ 24, এভাবে দেন তো, স্মার্ট গ্যাজেট বাংলাদেশ 24 দেন, দেখি কি আপনি আসে। যেটা দিয়েছেন সেটাতে কি লাইক ছিল? আর আমি সকালবেলা নতুন একটা খুলছি, সকালের ব্যাচে করাইছি না। বাংলাদেশ দিলে তো নেবেই এটা, কারণ বাংলাদেশ তো মনে করেন যে আপনার খুলছে অনেক আগে অনেকে। বাংলাদেশ 24 দেন। This page isn't eligible to have username. আচ্ছা আচ্ছা, যাই হোক বাদ দেন, এটা হয়তো 25টা লাইক যেটা বললেন ওইটার পরও নিতে পারে, কারণ আমি সকালে একটা খুলছি, ওইটা এটা চাইছিল না, ওটা ডাইরেক্ট নিয়ে নিছে। স্মার্ট গ্যাজেট 24, BD24 নিছে ওটা, ঠিক আছে। হয়তো বা এইভাবে খোলা আছে কারো, যে বাংলাদেশ 24, এই জন্য নিতেছে না। যাই হোক,
এরপরে ডিসক্রিপশন, এরপরে ক্যাটাগরি নিচে যাই। আপনার এটা যে আপনি ফোন নাম্বার এখানে দিতে পারেন, আপনার ফোন নাম্বারটা এই পেজে শো করবে, ঠিক আছে? তো আপনি চাইলে আপনার বাংলাদেশ সিলেক্ট করে আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। আর যদি মনে করেন যে পেজে শো করবেন না, তাহলে মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার, ওইটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যদি পেজ শো করতে না চান। এরপর ইমেলটা দিতে পারেন। ইমেলটা দিলে হয়তো বা ওইটা সিলেক্ট করবেন না যে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল, ঠিক আছে? ইমেল দিলে ওইটা সিলেক্ট করবেন, আর না দিলে ওটা সিলেক্ট করবেন। এরপরে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে দিতে পারেন, ওয়েবসাইটের ইউআরএলটা। এরপরে আপনার লোকেশনটা দেন, আপনি কোথায় আছেন সেই লোকেশনটা এখানে দিতে হবে। ওকে দেন, হয়তো বা কাজ করতেছে ফেসবুক। দেখেন অটোমেটিক আপনার নিয়ে নিয়েছে, আপনার হ্যাঁ এটা নিয়ে নিয়েছে। জুম করেন, দেখেন দেখতে পারবেন, এত জুম কমাইলে হয়? বাংলাদেশ কোথায় চলে গেছে দেখেন। ওই যে উপরে উপরে জুম, ওই যে প্লাস বাটনে জুম করেন, কাছে টেনে নিয়ে আসেন। আচ্ছা যাই হোক, হারাই ফেলছেন, আর আর দরকার নাই, হারাই গেছে। এরপর নিচে যাই। যদি আপনি লোকেশন দেখাইতে চান তাহলে ওইটা দিয়ে রাখবেন, আর যদি না দেখাইতে চান তাহলে ওখানে ক্লিক করে দেন, ওই যে মাই পেজ ডাজন্ট হ্যাভ লোকেশন, ঠিক আছে? কাস্টমার ভিজিট মাই বিজনেস অ্যাট মাই স্টেট অ্যাড্রেস, এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তারপর অ্যাডিশনাল লোকেশন ডিটেলস অপশনাল এগুলা। এরপর সার্ভিস এরিয়া, আপনি এই সার্ভিসটা কোন কোন এরিয়ার ভিতরে যাচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি আপনার যে সার্ভিসটা রেডি করছেন আপনি ঢাকার ভিতরে কোথায় কোথায় যাচ্ছেন, ওই এলাকাগুলো আপনি এখানে লিখে দিতে পারেন, শুধু ওই সব জায়গায় আপনার এটা দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি ইন্ডিভিজুয়াল হবে? যেমন আমি ঢাকার মধ্যে বাড্ডা, গুলশান, বনানী, ধানমন্ডি এসব এরিয়া দিতে হ্যাঁ হ্যাঁ চাচ্ছি। হ্যাঁ, এরকম এই এরিয়ার ভিতরে থাকবে, এর বাইরে যাবে না। দেখছেন উপরে লেখা আছে সার্ভিস এরিয়া। আচ্ছা লেখেন, আপু লেখেন, আপনার এরিয়া দেন, আপনি এই এরিয়ার ভিতরে দিতে চাচ্ছেন এই সার্ভিস এরিয়া। আচ্ছা এমডি কেস সজীব, সজীব ভাই আপনি কত নম্বর ব্যাচের? হ্যালো, এমডি কেস সজীব ভাই আপনি কত নম্বর ব্যাচের? আপনি কি আমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট? হ্যালো, এমডি কেস সজীব ভাই আপনি কি আমাদের ব্যাচের কোনো স্টুডেন্ট? হ্যাঁ, মনে হয় ঘুমায় গেছে। কি ভিজিটর নাকি? আমাদের ব্যাচের স্টুডেন্ট না হলে আমি তো রিমুভ করে দেবো। করে দেন ভাইয়া। অন্তত কথা তো বলবে যেই হোক। আপনি কি আমাদের ব্যাচের কেউ?
আচ্ছা, এরিয়া সিলেক্ট করছেন যে এরিয়ার ভিতরে আপনার সার্ভিসগুলো রাখবেন? এরকম আপনি 4, 5টা, 10টা এরিয়া দিতে পারেন আপনার করে মন মতো। ঠিক আছে? কি আহ, কমা দিয়ে দিয়ে জি। কমা দিয়ে দিয়ে দিব নাকি প্যারা করে? ওই যে ওইভাবে আপনি শুধু এরিয়াগুলো লিখে দিবেন তাইলেই হবে। ও, ঠিক আছে। চ্যাট বক্স একটা লিংক দিয়েছি, ওটা আসলে কিসের? চ্যাট বক্সে একটা লিংক দিয়েছে ওই যে ডিসক্রিপশন লেখার জন্য, কপি করে নিয়ে দিয়ে দিবে। কিভাবে কাজ করে ওটা? কি যে কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন দেয়? না না, এটা যে কোনো সম্পর্কে information। ওয়েবসাইটে গিয়ে পড়ে দেখেন কি বলছে। আচ্ছা হইছে, এখন নিচে যাই আমরা। আচ্ছা, নো হাওয়ার্স অ্যাভেলেবেল, আমরা তো এটাকে অলওয়েজ ওপেন রাখবো। অলওয়েজ ওপেন রাখবো কি না? না, অলওয়েজ ওপেন রাখবো না। অলওয়েজ ওপেন রাখবো যদি এটা মেডিসিন টাইপের কোনো দোকান হতো। এটা তো সবসময় খোলা থাকে তাই না, 24 ঘন্টা। তাহলে ওপেন রাখতে হতো। আমরা নিচে সিলেক্ট করে দিই ওপেন অন। হ্যাঁ, এটা আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা খোলা রাখবো সেটার একটা এখানে সিলেক্ট করে দেন। কবে আমি বন্ধ রাখবো। এটা যদি আপনার বাইরের কাজ হয়ে থাকে তাহলে বাইরের দেশে কোন বার বন্ধ থাকে? আমাদের তো সরকারি ছুটি শুধু শুক্রবার, ফ্রাইডেতে, তাই না? ওদের কি রবিবার না শনিবারে সরকারি ছুটি? হলো। ভাই ইউএসএ তে শনি রবি ছুটি। তো যদি বাইরে বলে যে শনি রবি ছুটি, অফ করে দাও ছুটি, তাহলে ওইটা অফ করে দিবেন। কেউ কি কোনো অর্ডার পাইছেন? হ্যালো।
প্রাইভেসি পলিসি জিনিসটা হলো আপনি ফাইবারে যান, আমার কথা কি শোনা যাচ্ছে না আপু হ্যাং হয়ে গেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা তো শুনতেছি ভাইয়া। আচ্ছা কানিস ফাতেমা আপু, আচ্ছা আমার এখান থেকে কি মেসেজ টেসেজের কোনো শব্দ যায় আপনাদের এখানে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাই আসতেছে, মেইলের একটা শব্দ আসতেছে, মেইল আসলে যে সাউন্ডটা হয় আউটলুকে ওই ওই টাইপের একটা সাউন্ড আসতেছে। বুঝতে পারছি। কারো কারোটা যাচ্ছে, কারো কারোটা যাচ্ছে না, এটা বন্ধ করতে হবে। এত পরিমাণে মেইল আসে। এই শেষ সময়ে এসে আপু চলে গেল, একটা গুরুত্বপূর্ণ কাজের সময়। আছি তো, আপনারা কথা বলতেছেন এর জন্য আর কিছু বলিনি। স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? আপনারা কথা বলতেছিলেন এর জন্য। আমি বললাম না ফাইবারে যাইতে, শুনেন নাই? না, আচ্ছা আমি বলছিলাম ফাইবারে যাইতে। বলছিলেন আমি পানি খেতে গেছিলাম। আচ্ছা আমার দোষ দিয়ে দিল, দেখছেন? ফাইবারে গিয়ে দেখেন যে প্রাইভেসি পলিসি নিচে আছে, নিচে চলে যান স্ক্রল করে। প্রাইভেসি পলিসিতে ক্লিক করেন। এই যে যে প্রাইভেসি পলিসিটা, ধরেন আপনার বায়ার, আপনার যে বায়ার আপনাকে কাজ দিল, সেই বায়ারের একটা ওয়েবসাইট আছে, এরকম ফাইবারের মতো একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসিটা থাকবে, সেই প্রাইভেসি পলিসি দেখেন যে উপরে ফাইবার যে ইউআরএলটা যান। হ্যাঁ এই যে ইউআরএলটা কপি করেন, আপনার বায়ারের ওয়েবসাইটের এই প্রাইভেসি পলিসি ইউআরএলটা কপি করবেন। ঠিক আছে, এরপরে ওই যে ফেসবুকে চলেন। আচ্ছা, এখন কি করবো? ফেসবুকে আমরা যেখানে ছিলাম ওইখানে চলেন, আমরা যেখানে ছিলাম। এই যে যে প্রাইভেসি পলিসি, হ্যাঁ এখানে দিয়ে দেন ইউআরএলটা। এটা দিয়ে কি হবে? এটা দিলে আপনার এই যে আমরা যে প্রাইভেসি পলিসিটা দেখলাম না ফাইবারের, হ্যাঁ, ওই পলিসিটা এখানে শো করবে। আর আমরা তো একটা বায়ারের ওয়েবসাইটের কাজ করব, তাই না? ওই ওয়েবসাইটে যে জিনিসগুলো থাকবে, পণ্যগুলো থাকবে, সেগুলোতে আমরা ফেসবুকে আপলোড করব, তাই না? হ্যাঁ। মানে ফেসবুক পেজে। তো ওইটা যে প্রাইভেসি পলিসিটা আছে, আমরা ওই ওয়েবসাইট থেকে ওই প্রাইভেসি পলিসির যে লিংকটা আছে, লিংকটা এনে এখানে দিয়ে দেবো। আর ইমপ্রেস আসলে আপনার ওভারভিউ, আপনি যে এটা করতেছেন এটার ওভারভিউটা এখানে দিয়ে দিবেন লেখা। এটা কোথায় পাবো? নাকি শুধু লিখে দেবো ওভারভিউ? ওভারভিউ লিখে দেবেন। এরপরে প্রোডাক্ট। আমারই না, জি আমারই মতো কোনো কিছু করতে হবে না নাকি? বুঝি না, জোরে বলেন। সামারি বলতেছে লিখতে হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, সামারিটা। এরপরে প্রোডাক্ট, আপনার এখানে কি ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো এখানে দিয়ে দিবেন নিচে। আচ্ছা, এরপরে অ্যাডিশনাল ইনফরমেশন যদি অ্যাড করতে চান, 1000 10,000 না, 10,000 ক্যারেক্টার ভিতরে আপনি লিখে দিতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন বলতে কি বুঝেন বলেন? ঐচ্ছিক যেগুলা না দিলে। জি এখন আসি প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা হলো যে যে $1 এখানে বলতে বোঝাচ্ছে হলো 1 থেকে 9, 1 থেকে 9, দেখছেন ডলার সাইন একটা আছে না, 1 থেকে 9 এর ভিতরে আপনার প্রোডাক্ট যদি 1 থেকে 9 এর ভিতরে হয় সব প্রাইস রেঞ্জ,
তাহলে আপনি এটা দিবেন। যদি হয় এতে 10 থেকে আপনার 10 থেকে 99 পর্যন্ত, তাহলে দিবেন হলো দ্বিতীয়টা। যদি হয় যে 100 থেকে 999 পর্যন্ত, তাহলে দিবেন ওটা। এভাবে আপনি প্রাইস রেঞ্জগুলো সিলেক্ট করে দিবেন, বা আপনার যেটাই হয় এখানে, যেই ধরনের। ঠিক আছে, ক্লিয়ার তো এতটুকু? এটা আরেকবার বলেন, যদি 1 থেকে 9 মানে কি? 1 থেকে 9 টাকা, আমি তো ডলার বুঝাইতেছি। 9 টাকা, 1 থেকে 9 টাকার আচ্ছা ভিতরে যদি আপনার প্রাইস, আপনার প্রোডাক্টগুলো হয়, তাহলে ওটা সিলেক্ট করে দিবেন। আপনার এখানে যত রেঞ্জের ভিতরে আছে প্রোডাক্টগুলো। কি বুঝতে বুঝতে পারছি। পারছেন? এরপর আসে হলো আদার্স অ্যাকাউন্ট নিচে। এখন আপনি এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ওয়েবসাইটের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক সবকিছু এখানে দিয়ে দিতে পারেন। আপনার বায়ার আপনাকে যেটা যেটা দিয়ে দিতে বলবে, আপনি এখানে সেটা সেটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। দিবেন কিভাবে? আপনি তো একটা দর দেখতেছেন, আরগুলা দিবেন কিভাবে? ওই দেখেন প্লাস চিহ্ন আছে, হ্যাঁ। প্লাস চিহ্ন দেন, হ্যাঁ এইভাবে দিবেন। হুম। আচ্ছা, জানলে তো ভালো, তাহলে তো আমার আর শিখাইতে হতো না, ও তো অনেক কিছু জানে। আমার একটা পেজ আছে। দেখছেন, উনি কিন্তু অনেক কিছু জানে। আরে ফাতেমা আপু তো অনেক বুঝতেছে, মানে উনি এত কিছু জানে। অথচ কে বলে না। বলছে এগুলা কথা? আচ্ছা, এরপরে যাই হলো এরপরে বাম সাইডে যাই। এতটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু দেখলাম এই পেজ ইনফোর ভিতরে না ভাইয়া, ক্লিয়ার তো সবাই? আমি ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? আমি কিন্তু আমি এই পর্যন্ত আসছিলাম কিনা আমি জানি না, যাই হোক আমি কোনো সময় পর্যন্ত আসি না, ক্লিয়ার হবো কিভাবে? আচ্ছা, আপনারা ক্লিয়ার কিনা তাই বলেন। জি ভাই ক্লিয়ার। হয়তো আমি কোনো ক্লাস মিস করছিলাম, যার জন্য এটা দেখতে পারিনি। যাই হোক, এরপরে যাই, নিচে যাই। এটা পরে যাই, এটা পরে যাই, নিচে যাই। আরো কি কি আছে দেখি এখানে। অ্যাডভান্স মেসেজিং, পেজ পেজ রোল। রোল, চলেন পেজ রোলে যাই। এই যে আমরা এতটুকু যে শিখলাম, আপনার উপরে চলেন, একটু উপরে চলেন, স্ক্রল করে পেজ ইনফো থেকে শুরু, বাম সাইডে উপরে চলেন। হ্যাঁ, এই যে জেনারেল পেজ ইনফো, এই যে এতগুলো কিছু শিখলাম, এটা হলো আপনার বিজনেস পেজ। পুরোটা কি বিজনেস পেজ। পেজের ইনফরমেশন গুলা ঠিক করলাম। এখন যদি আপনার বায়ার আপনাকে বলে যে আমাকে শুধু বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, তাহলে আপনি এইভাবে শুধু বিজনেস পেজটা ক্রিয়েট করে দিবেন। এরপর যদি বলে যে আমাকে না, ফেসবুক শপ ক্রিয়েট করে দাও, ফেসবুক শপ ওটা আলাদা। বুঝতে পারছেন? ফেসবুক শপ ওটা আলাদা, ওটা পরে করবো আমরা। আগে ফেসবুক পেজে যেটা, এটা আগে করে নিই। চলেন নিচে চলেন, পেজ রোল, পেজ রোলে ক্লিক করেন। পেজ রোলে যাওয়ার পরে নিচে যান, নতুন অপশন আসার কথা, এই যে আসছে, নিচে যান। আচ্ছা, ওই যে দেখেন যে টাইপে ইমেল অ্যাড্রেস অর আপনার সাথে যদি আপনার কোনো ফেসবুকে অ্যাড থাকে, কোনো ফ্রেন্ড থাকে, তাহলে আপনি তার আপনার সাথে যদি অ্যাড থাকে, মানে ধরেন আপনার বায়ার আপনাকে বললো যে আমার এই পেজটা ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট করে দাও, আহ, এবং আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি বিজনেস পেজ ক্রিয়েট করে দিচ্ছি। বাট আপনি বিজনেস পেজটা ক্রিয়েট করলেন, আপনার ফেসবুকে তো ক্রিয়েট করবেন, আপনি তো তার ফেসবুকে যা ক্রিয়েট করবেন না, তাই না? হ্যাঁ। আর এটা তো তাকে পাঠাইতে হবে। আপনি এটা কিভাবে পাঠাবেন? আপনি এটা পাঠানোর জন্য হয় ওনার সাথে আপনার ফেসবুকে অ্যাড থাকতে হবে, আর নয়তো তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আচ্ছা। তাছাড়া আপনি বিজনেস পেজটা পাঠাইতে পারবেন না। এখন ধরেন আপনি এখানে আপনার সাথে কে অ্যাড আছে এমন, তার একটা দিয়ে দেন। আচ্ছা, আপনার আপনার এই ফেসবুক এই মেল দিয়ে খোলা না, আপনি অন্য কাউকে দেন, অন্য কাউকে দেন, না, আপনি কিন্তু। এটা মেলতে তো খোলা না। আচ্ছা আচ্ছা, এই মেলে কি আপনার কোনো ফেসবুক খোলা আছে, অন্য কোনো ফেসবুক? না। তাইলে আবার কাজ করবে কিভাবে? কাজ তো করবে না। ও হ্যাঁ তো। আপনি অন্য কারো, এখানে কে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড একজনকে পাঠান, সমস্যা নেই, আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারবেন। জাস্ট দেখাচ্ছি, আপনি আমাকেই পাঠান, আমাকে পাঠান, আফসান হাসান খান লেখেন, চলে আসবে, শো করবে। হ্যাঁ, এই যে এখানে পাশে এডিট, ওই অ্যাড না, অ্যাড না, এডিট, এডিটর, হ্যাঁ এডিটর, এখানে অ্যাডমিন করেন, অ্যাডমিন আপনার আপনি যখন বাইরকে দিবেন তখন অ্যাডমিন করে দিবেন, এরপর অ্যাড করেন।
এরপর আমি যদি ফেসবুকে গিয়ে আচ্ছা পাসওয়ার্ড দিতে হবে। পেন্ডিং এর আছে না? আপনার কাছে এখন রিকোয়েস্টটা যাবে, এখন আপনি অ্যাকসেপ্ট করুন। আমি এখন যদি এই যে একসেপ্ট করে দাঁড়ান, আমি যাই একটু দেখি কি কেমন আসছে, নোটিফিকেশন আসলো হ্যাঁ কি আসলো দেখতে হবে। আমার মেইলে গেছে, যে দেখে আসি। এখন আসলো না কেন? বুঝলাম না। আচ্ছা যাই হোক, এভাবে পাঠাতে হবে, ঠিক আছে? আপনি ক্যান্সেল ইনভাইটেশন দিয়ে দেন। হ্যাঁ, আপনি জি, অ্যাডমিন করার পরে চেঞ্জ করা যায় না? এরপর অ্যাডমিট করার পরে আপনি আমাকে রিমুভ করে দেবেন, অথবা আপনি যাকে অ্যাডমিট করবেন সে আপনাকে রিমুভ করে দেবে। যেমন আপনি আমি যখন কানিজ ফাতিমা আপুকে রিমুভ করব, উনি উনি হ্যাঁ, admin, পারবেন কিভাবে পারবেন। করব? আপনাকে অ্যাডমিট করে দিচ্ছে না, দেখেন যে আমাকে অ্যাডমিট করে দিচ্ছে, আমিও অ্যাডমিন আপনিও অ্যাডমিন, দুইজনের হ্যাঁ, সমান অধিকার। হ্যাঁ। দেন ওইখানে কি ওই যে কানিজ হ্যাঁ ফাতিমা হ্যাঁ, আপু ওখানে অপশন আসবে যে রিমুভ, রিমুভ দিয়ে অপশনটা আসবে এখানে। যখন একটু আগে রাফসান ভাইয়ারটা আইডিটা ছিল না হ্যাঁ, অ্যাডমিন, তখন হচ্ছে ওই জায়গায় এডিট অথবা ডিলেটের অপশন থাকে। রিমুভ এই যে দেখেন, এডিটে গেলাম, দেন হচ্ছে এই যে রিমুভটা আমার, এখন আমি তো একাই আছি, আমি যদি কাউকে অ্যাড করতাম তখন এই রিমুভটা বাটনটা কাজ করতো, তখন রিমুভ দিয়ে দেন সেভ, দেন হচ্ছে এটা চলে গেল। এই বায়ারকে কাজটা পাঠানোর পরে বায়ার আপনাকে দুই একদিন পর দেখবেন রিমুভ করে দিছে। বুঝতে টাকা পারছি। টাকা পয়সা দিয়ে বলবে যে যান, আর লাগবে না আপনাকে, আল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। আমরা আপাতত কি করলাম, বিজনেস পেজ বানিয়ে পাঠাই দিলাম। এখন চলেন একটা শপ ক্রিয়েট করি। এখন মেন সমস্যা যেটা আমাদের, এই যে অক্টোবরের 1 তারিখে যে শপটা ছিল, আসলে এখন সেভাবে আর নাই, আগের মতো নেই। জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে, বুঝতে পারছেন? আগে ছিল একটু অন্যরকম, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলেন আমরা এসে যাই, বাম সাইডে যাই। বাদ বাকি যে সেটিংস গুলো আছে, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম, এগুলো তো নতুন আসছে, আমরা দেখবো, সমস্যা নাই। আমি একটু পড়ালেখা করে সেটার উপর কালকে, তারপর আপনাদেরকে বোঝাবো। আচ্ছা উপরে যাই, উপরে যাই, দেখেন যে এখানে আছে ট্যাপস এন্ড টেমপ্লেটস এন্ড ট্যাপ। হ্যাঁ, এখানে আসার পর নিচে যাই, দেখেন শপ আছে। এই যে শপ নাও, শপ নাও ওপেন করেন। এটাকে ধরে নিয়ে উপরে নিয়ে চলে যান। দাঁড়ান তো, এটা ধরতে পারেন না, ধরেন আগে। 2 বা 3 নম্বরে রাখেন ধরে নিয়ে। হ্যাঁ নড়ে না, আমি কি করবো, যে অন্য আসতেছে। একটা, অন্য একটা দেখেন তো, অন্য একটা নয় দেখেন তো। আমার এটা মাউসের সমস্যা হয়েছে, আপনার মাউসের সমস্যা। মাউসের কিবোর্ডে। ওটা ধরে নিয়ে ওইখানে রাখতে হবে। হ্যাঁ যাই হোক, এটা আমার কাজ কর, মাঝে মাঝে ঝামেলা করতেছে। আচ্ছা ওপেন করছেন না, এখন আমরা পেজে যাই, চলেন পেজের অবস্থা দেখে আসি, পেজটা কেমন আছে। ইউজার নেমটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় নাই, আচ্ছা যাই হোক।
সমস্যা নেই। এরপর নিচে যাই। স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন বাটনটা আছে, উপরে চলেন, উপরে চলেন, দেখেন ওই যে মোর মোর মোর, মোরে ক্লিক করেন, ওই যে মোর, শপ নাও দেখছেন? শপে ঢোকার পরে নিচে আসেন, গো টু ই কমার্স। হ্যাঁ, আপনি তো সব ক্রিয়েট করছেন, করছেন না? বাকি কাজটুকু আপনিই দেখাবেন এখন। ডাইরেক্ট মেসেজ, করছি না, সবই ডাইরেক্ট করছি। ডাইরেক্ট মেসেজ। এখানে আমি ইয়োর ওয়েবসাইটে আমার ইউআরএলটা দিতে হবে ওয়েবসাইটে। পেজেরই, হ্যাঁ। হ্যাঁ, নিচে যা নেক্সট করেন। নিচে গিয়ে নেক্সট করেন। আচ্ছা, এখানে সিলেক্ট করে দেন ওটা, ওই যে নিচেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওটা। আপনার কোনো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেম আছে এখানে? না, ওই যে আগের যেটা আছে ওটাই সিলেক্ট করেন, এই যে ইন্টার লক। লক। এটা হচ্ছে আমার হ্যান্ড নেক্সট। পেইন্টের। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট করেন। এরপরে আপনার এই যে এইটার যে ইমেল অ্যাড্রেস আছে, এটার ইমেল অ্যাড্রেসটা দেন। এটা কোন email address টা দিতে হবে? এই যে এটার জন্য যেটা দিবে সেটা শুড বি অ্যান ইমেল ইউজ টু কম বিজনেস। আচ্ছা, দেন। তার এই পেজের জন্য যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবে সেটা। নেক্সট। নেম ইউর নিউ ক্যাটালগ, ক্যাটালগ নামটা দেবেন। হ্যাঁ, ক্রিয়েটিভ শপ। কানেক্ট করতে আপু, হ্যাঁ, কালকে প্রথম 1 ঘন্টা ক্লাসের আপনি পুরোটা রিভিউ করবেন। ডান, গেট স্টার্ট। দেখি যদি যাচ্ছে থাকে। ডান সাইডে দেখেন অ্যাড ক্যাটালগ, না অ্যাড অ্যাড আইটেম, ডান সাইড, ডান সাইডে উপরে উপরে। ওইটা না, ওইটা না। আচ্ছা, ওকে দেন, অ্যাড আইটেম। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড ম্যানুয়ালি। এরপরে চলেন হলো এসে চলেন আর নিউ একটা ট্যাব নেন। উপরে কই যাবে? অ্যামাজনে চলেন, অ্যামাজন। দেখেন হলো ওয়াচ, মানে ঘড়ি, ঘড়ি ঘড়ি খুঁজেন সুন্দর একটা, ওয়াচ ফর ম্যান বা গার্ল। এখান থেকে একটা ওয়াচ নেন, ওপেন করেন, একটা ওয়াচ ওপেন করেন, প্রথমটা ওপেন করেন, একদম প্রথমটা। বুঝে গেছে? হ্যাঁ, প্রথমটা ওপেন করেন। এই যে যে ওয়াচটা, এই ওয়াচটার একটা স্ক্রিনশট নেন, জুম ছোট করেন, এরপর একটা স্ক্রিনশট নেন। বা ওই ছবিটা নিউ একটা ট্যাব ওপেন করেন, ছবিটার উপর রাইট ক্লিক করে নিউ একটা ট্যাব ওপেন করেন। আমাদের হলো এই জায়গা থেকে 2-3টা ছবি নিতে হবে, এখন ছবি কেমনে নেবেন না এটা আপনি জানেন। এই যে আপনি বাইরে হ্যাঁ এইভাবে রেখে, হ্যাঁ এখন স্ক্রিনশট নেন, আরেকটু উপরে যান, এখন স্ক্রিনশটে যান। নড়াচড়া করে শুধু।
স্ক্রিনশট নেন এখন, শুধু ওইটুকু নেন, শুধু ছবিটুকু নেন। হ্যাঁ, প্রোডাক্টটুকু স্ক্রিনশট নেন, মানে জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এটা শুধু দেখাও। এরকম 4-5টা ছবি নেন। এত কষ্ট করার দরকার আছে? অবশ্যই, আমাদের সবাই ভালো, আমাদের কষ্ট করার নাই। একটা দিয়ে দেখি। না, একটা দিলে হবে না, 4-5টা নেন। ঘড়ি না দিয়ে অন্য কিছু দেই? না না, ঘড়িতে বিক্রি করবো আমি এখানে। তো ঘড়ি সার্চ দেই, অ্যামাজন থেকে স্ক্রিনশট নিয়ে আবার দেখতে দেয়। কি ব্যাপার? আচ্ছা থাক। এখান থেকে 2-3টা স্ক্রিনশট নেন না। আরেকটা ছবির উপর ক্লিক করেন। এগুলো না, এগুলো না, ওই ওই ছবিরই, ওইটার সাথে রিলেটেড যে ছবিগুলো ছিল, দেখেন এই যে পাশে শো করতেছে, ছবির পাশে। হ্যাঁ, ছবির বা পাশে। হ্যাঁ, এভাবে নেন। এভাবে 4-5টা নেন। যাক, ছবি একবারে সব নিয়ে গেছে। কত দূর? এভাবে না, এভাবে না, চলেন আপনার আপনার ইয়ে বায়ার আপনাকে টাইটেল দিয়ে দিবে। এটা অ্যামাজনে চলেন, এটা যে টাইটেলটা আছে ওটা আমরা কপি করে নিয়ে আসি। দেখেন প্রথমে টাইটেল আছে। হ্যাঁ, এটার যে টাইটেলটা আছে এটা আমরা কপি করে নিয়ে যাই। পুরোটা মনে হয় নিবে না, যতটুকু না নিলেই না ততটুকু নেব।
আপনাদের পেজের লিংকটা আমি দিয়ে দেবো। আমি তো এটাই করছি। এরপরে ওয়েবসাইটের লিংক, হ্যাঁ আপনার যে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। আপাতত দরকার নেই। আপনার বাইরে যে ওয়েবসাইটটা থাকবে, আমি বলি অ্যামাজনে যান, অ্যামাজনে যান, অ্যামাজনে যান। এই এই যে প্রোডাক্ট ওপেন করার পর যে লিংকটা উপরে আসছে দেখছেন, এই লিংকটাই আপনার বাইরের যে ইটা থাকবে না, প্রোডাক্টটা থাকবে না, ওই প্রোডাক্টটা ওপেন করার পর যে লিংকটা আসবে ওই লিংকটা এখানে দিয়ে দিবেন। কি বুঝতে পারছেন? মনে হয় বুঝেন নাই। বুঝছেন কি বোঝেন নাই বলেন? আবার বলেন। বললাম আপনি এই যে প্রোডাক্টটা ওপেন করলেন, এই যে ওয়াচটা, এই যে একটা ওয়াচ, এই যে ঘড়িটা ওপেন করলেন, এটা ওপেন করার পর যে ইউআরএলটা আসছে উপরে, না একটু নড়াচড়া করেন। হ্যাঁ এই যে ইউআরএলটা আছে, এটা ওপেন করার পর যে ইউআরএলটা করতেছি, ওই প্রোডাক্টটার ওইখানে আমি এই ইউআরএলটা দিয়ে দেবো। বাইরে যে ওয়েবসাইটটা থাকবে ওই ওয়েবসাইটের, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আমার তো ইউআরএলটা চেঞ্জ হচ্ছে না। এটা তো শুধুমাত্র আমার পুরো ঘড়িটার জন্যই তো এটা আসছে, এক একটা ছবির জন্য তো এক একটা ইউআরএল আসে নাই। আচ্ছা, এক একটা ছবির জন্য এক একটা ইউআরএল কেন আসবে? এটা তো সেটাই তো একটাই বলতেছে, ঘড়ি, তাই না? আপনিই তো বলতেছেন। আমার কথা আপনি বোঝেননি। আমি বললাম যে আপনি একটু ব্যাকে যান, এটার আগে যান, ব্যাকে যান, ব্যাক বাটনে ক্লিক করেন। দেখেন এখানে কতগুলা ঘড়ি আছে, কতগুলা প্রোডাক্ট আছে, দেখছেন? আপনি যে প্রোডাক্টটা ওপেন করবেন, একটা প্রোডাক্ট ওপেন করেন, প্রথমটা নেক্সটটা না, প্রথমটা ওপেন করেন আবার। এই যে আমরা যে প্রোডাক্টটা ওপেন করলাম, এই যে প্রথমটা ওপেন করেন, এই যে ওপেন করলাম, এইটা ওপেন করার পর যে লিংকটা আসবে আপনার বাইরের ওয়েবসাইটে, যে লিংকটা আসবে, আর বাইরে এই যে প্রোডাক্টটা ইউজ করতে বলবে, সেটা শুধু লিংকটা ওখানে দিয়ে দিবেন। বুঝছি। বুঝছেন এখন? হুম, বুঝছি। না বুঝছেন তো নাকি? আচ্ছা চলেন এখন ফেসবুকে চলেন। এখানে তখন দিয়ে দিবেন সেল প্রাইস, এটার একটা মূল্য দিয়ে দেন। এখন দরকার নাই, আপনার বাইরে যখন কাজ করবেন তখন শুধু দিয়ে দিবেন, ঠিক আছে? এখন এটা একটা দাম দেন। এটা যদি আপনি মনে করেন যে বাংলাদেশি টাকায় বিক্রি করবেন, তাহলে নিচে যে প্রাইজের এখানে ডলারের এখানে সিলেক্ট করে দেন যে টাকা, নিচে ডলারের এখানে যে করে দেন যে বাংলাদেশি টাকায় বিক্রি করতে চান, অথবা আপনার বায়ার যেই দেশের বললো যে আমার এই দেশের, এটা সিলেক্ট করে দাও, আপনি ওটা করে দিলেন। আল্লাহ, কত টাকা! ওইখানেও লিখতে হবে, না হবে না। কত লিখছে? 1,98,230 নাকি? এইখানে রেখে উল্টাই গেল নাকি? আচ্ছা ঠিক আছে, এবার নিচে যাই। এরপরে যেটা আছে ভিজিবিলিটি, মেক দিস আইটেম ভিউয়েবল টু বায়ার। আপনি এটা চাইলে অন অফ রাখতে পারেন। এরপরে অ্যাবিলিটি বলতে আপনার এটা যদি স্টকে থাকে তাহলে আপনি এটা ওপেন করে রাখতে পারেন, নিচেরটা সেকেন্ড অ্যাভেলেবিলিটি। যাই হোক, এরপরে কি আছে? অ্যাড দ্য কোয়ালিটি ইন স্টক নাকি? ইনভেন্টরি অপশনাল, add the quantity in stock for this item। এই আইটেমের জন্য কতগুলো স্টকে আছে, অ্যাভেলেবল আছে। আপনি এটা চাইলে দিতে পারেন। এরপর নিচে যাই। আচ্ছা এই পর্যন্তই থাক, ঠিক আছে? এরপরে অ্যাড প্রোডাক্ট করেন।
এটার উপর কালকে রিভিউ ক্লাস হবে তো সমস্যা নেই। অ্যাড প্রোডাক্ট করেন। কন্ডিশন অ্যাড করতে হবে। নিউ এটা নিউ দিয়ে দেন, ঠিক আছে। আর ব্র্যান্ড দিয়ে দেন হলো এমআই ব্র্যান্ডের, Xiaomi ব্র্যান্ডের, ঠিক আছে। হ্যাঁ, এটা কি দান করে দেবো? হ্যাঁ, ডান। আপনি আদার প্রোডাক্ট অ্যাড করতে চাইলে পারেন, ডান করেন। দেখেন এই যে প্রোডাক্ট চলে আসছে, দেখছেন? এখন এই জিনিসগুলো একটু অন্যভাবে আসতে আসতে পেজে চলেন। সবকিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে অক্টোবরের পর থেকে। আপনার এটা পেজে যান, পেজটা ওপেন করেন। ওপেন হয় না কেন? ফেসবুকে যে আবার ওপেন করেন, এটার পাশে থাকে, এই ট্যাবটা থাক, নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন করেন। কি যেন একটা পরিবর্তন করছে, আমিও ধরতে পারতেছি না। নট নাও। আচ্ছা, পেজে যান, আপনি পেজে যান। আচ্ছা, আপনাদের গ্রাফিক্স এর কাজ করেন, আমাদের এই যে DM87888990 ফ্লান্সিং ডিসকাশন, এর জন্য একটা লোগো আর কভার ফটো রেডি করবেন। আচ্ছা, এখন নিচে যান। আপনারা কেউ টাকা টোকা দেবেন না, সব কাজগুলো ঘুরে নিয়ে যাচ্ছে। কি শুনিনি আমি, আবার বলেন। ফ্রি করে দাও। আরো আমার 3-4 জন পরিচিত আমার করে দাও, প্লিজ করে দাও, তোমাকে রেকমেন্ড করবো। আর যেখানে রেকমেন্ড করে সব ওরকম একটা বলে কি, আপু একটু কম রাখো, আপু একটু কম রাখো। ভালো লাগছে। আসলে তাই। আর দেখা যাচ্ছে যে জুনিয়র কয়েকটা এদের করার জন্য কম করে দিলাম, ও যাকে আনছে সে ওর থেকেও কম দিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নিচে যান, স্ক্রল করে নিচে যান। ম্যানেজ সব, ওই দেখেন বাম পাশে ম্যানেজ সব। আচ্ছা, এই যে আমরা সব বাটনটা তো এখানে আনতে পারলাম না। প্রিভিউ সব তো আপনার সবটাকে যেভাবে দেখাবে, ঠিক আছে। ব্যাকে যাই একটা মিনিট আপনি স্ক্রল করে নিচে যান, এই যে স্মার্ট গ্যাজেটের নিচে স্ক্রল করে নিচে যান, নিচে গিয়ে সেটিংসে যান। সেটিংসে গিয়ে যেটা করবেন, ট্যাপস এন্ড টেমপ্লেটে ক্লিক করেন। এরপরে এখান থেকে আপনি এটাও করে নেন, সব বাটনটা করে গেল। সব বাটন হারিয়ে গেছে। আপনি উপরে চলেন, উপরে স্ক্রল করে উপরে যান। এখানে দেখেন যে রিসেট টু ডিফল্ট, এখানে ক্লিক করেন। এবার নিচে দেখেন সব আসছে কিনা। ওটা না আসলে উপরে চলেন, সব নিয়ে আসি। এডিটে ক্লিক করেন, এডিটে এই যে শপিং রিকমেন্ডেড, হ্যাঁ এটা ক্লিক করেন, অ্যাপ্লাই। এরপর এটা কই গেল দেখেন, সব কই। আচ্ছা, যাই হোক, আমাদের সব রেডি হয়ে গেছে, ওগুলা দেখার লাভ নাই। আগে ওই সবটা আর কি হোম বাটনের পাশে ছিল, এখন আর কি আসে না। আমি এই জিনিসটা অনেক জায়গায় দেখছি যে সব বাটনটা পাশে আসতেছে না, তো এটার উপর একটু গবেষণা করতে হবে, বুঝতে পারছেন?
আমি তো আনছিলাম কিভাবে জানি। তখন আনা যেত, এটা আমি বলি, আমি অক্টোবরের আগে আনা যেত। আপনি কি অক্টোবরের পরে আনছেন? হ্যাঁ 3 দিন আগে। 3 দিন আগে, মানে ওইটা আসে ঠিকই, কিন্তু একটু পর চলে যায়। তা আমারও আসে, কিন্তু একটু পর চলে যায়। আপনি নিজেই দেখেন, আপনি নিজেই পারতেছেন না। এখন পারতেছেন না, এখন পারা যাচ্ছে না। আচ্ছা, আপনি আবার পেজে যান তো, আবার পেজে যান। ভাইয়া আমি একটা কথা বলি, জি বলেন। এই যে এডিট হচ্ছে সেম মেসেজেস আছে না, এখানে যদি আমি এডিট বাটন দেই যে স্বপ্নাও দেন, এখানে একটা স্বপ্নাও দেখাবে, আর একটা স্বপ্নাও দিলে তখন হচ্ছে ওই শপের এটা দেখাবে। আচ্ছা, দেন দেন স্বপ্ন এই যে দেন। সব যদি এখন দেই না, এখন হুম। এখানে দেখাবে এই যে ওইটা না, মানে আমি বলছি যে হোমের পাশে যে ইভেন্ট না, ইভেন্টের এখানে আসে। এই যে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথাটা, কিন্তু আপনার এখানে যে স্বপ্নটা দিচ্ছেন না, ওখানে ক্লিক করলে আপনার যদি ওয়েবসাইটের ইউআরএল না থাকে, তাহলে ওটা স্বপ্ন দিয়ে লাভ নাই। হ্যাঁ কেন ভাইয়া, আমি যেটা করছি সেটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল না দিয়ে আমার যে এই ফেসবুক পেজের যে ইউআরএলটা আছে এটা ওখানে সে তো দিছি। যে যা তাই হইলো, ফেসবুকে তো আছে, সে অন্য কোথাও যাইতে পারছে জিনিসটা কেনার জন্য? বুঝি নাই। বাইরের যারা বায়ার তারা তো আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে যে আমি আর এই ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টটা কিনবো। তা তো বুঝতে পারছি, আমি বলতেছি যার হচ্ছে ওয়েবসাইটটা নাই, সেক্ষেত্রে যদি এই ফেসবুকের ইউআরএল মানে ফেসবুক পেজের সেক্ষেত্রে আপনি ইউআরএল, মেসেজ ইউজ করতে পারেন। মেসেজে আমি বলতেছি যে ফেসবুক পেজের ইউআরএলটাও যদি আমি ওখানে স্বপ্নামের ওয়েবসাইটের জায়গায় এই ইউআরএলটা দেই, তারপর ওটা কাজ করতেছে। কাজ তো অবশ্যই করবে, আপনি যে ইউআরএল দেন না। তা আমার কথা হলো যে আপনাকে বায়ার যে ওয়েবসাইটটা দিবে, ওয়েবসাইটে সে মনে করেন যে অন্যান্য মাধ্যমে টাকাটা লেনদেন করতে পারবে, কিন্তু এই ফেসবুকে তো টাকাটা লেনদেন করার কোনো অপশন নাই, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। এটাই আর কি। আচ্ছা, এখন আমরা ফাইবারে যাই, চলো। যা যা শিখলাম, এতটুকু কি শিখলাম দেখে আসি। ফাইবারে গিয়ে সুইচ টু বাইং বা সুইচ টু সেলিং। কিসে দেবো, বাইং এন্ড সেলিং? বাইং এ দেন। বাইং বাইং এ তো মনে হয় আছে। আচ্ছা, এখানে লেখেন যে ফেসবুক শপ। আমার গিকটা আছে 5 নম্বর পেজে, ফেসবুক শপ। এডিট করে আমি একদম ডিপ্রেশনে চলে গেছি, আগে তো তাও ছিল একখানে, এখন আমি কোথাও না। আমার তারপরে মাথা গরম হয়ে গেছে, আমি তারপরে ক্লাস শুরুর আগে ওগুলো সবই চেঞ্জ করে দিছি, ওটা ডিলিটই করে দিব আমি, এই জন্য ওটা এখন চেঞ্জ করে দিছি। আচ্ছা, আমি বলি, আমারটা কিন্তু আমি সেই দিন এডিট করছি। আমারটা কিন্তু কয়েকদিন আমি পুশ করে রাখছিলাম, আমার কিন্তু চেঞ্জ হয় না। 5 নম্বরে ছিল, 5 নম্বরে আছে। আমারটা তো আপনি সাথে সাথে পাবলিশ করলেন না, 7 রিভিউ দিয়ে। আমারটা আমি কোনো এডিট করিনি, মানে আমি এডিট করছি, পাবলিশ করছি, তারপর আবার এডিট করছি। তা আমার 5 নম্বরে, তার আগে অনেকবার এডিট হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে একটা ওপেন করেন, ফেসবুক শপ ওপেন করেন। প্রথমে যান, প্রথম পেজে কারা আছে তাদের কাছে যাই। ওই 3 নম্বর 4 নম্বরে যা লাভ নেই। ওপেন করছেন, এখন নিচের দিকে চলেন। এই যে দেখেন, সেট আপ ফেসবুক শপ। আচ্ছা, এটা বাদ দিই, এটার ভিতরে তেমন কিছু নেই, আমরা অন্য একটা ওপেন করি। ফেসবুক শপ শুধু, আপনি ইনস্টাগ্রামে শপ কেন ওপেন করতেছেন? শুধু ফেসবুক শপ। আমি তো শুধু ফেসবুক শপে দিছি। উপরে এই টাইটেল করে দেখেন। এটা দেবো?
হ্যাঁ, এটা দেন। এই যে অপটিমাইজের কথা বলতেছে না, যে আই উইল ক্রিয়েট এসইও অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। আসলে এসইও অপটিমাইজ বলতে আপনার যেই ফেসবুক শপটা খুলতেছেন ওইটার এ টু জেড ইনফরমেশন টয়টাই আপনার অপটিমাইজ। কি বুঝতে পারছেন? এটা এ টু জেড ইনফরমেশন দিয়ে এটা ক্লাব করা, এই মাথা থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত এ টু জেড, কোনো জায়গায় ফাঁকা না রাখা। আচ্ছা, নিচে যাই। এখানে কি বলছে? আচ্ছা, নিচে যাই, আর নিচে যাই। আচ্ছা, রাখি একটা মিনিট। উপরে যাই, একটু উপরে। আচ্ছা, দেখেন এই যে সেট আপ প্রোফাইল অ্যান্ড ফেসবুক বিজনেস পেজ অল ডিটেলস, এটা তো আমরা পারবো না। এরপর আছে সেট আপ সার্ভিসটা তো আমরা সেট আপ করতে পারবো। এরপরে ই কমার্স, এটা দিয়ে ই কমার্স টাইপের, তারপরে অনলাইন শপ এন্ড স্টোর, অনলাইন শপ এন্ড স্টোর ক্রিয়েট করতে। ভাইয়া একটু আমার একটা ইমার্জেন্সি কল আসছে, জাস্ট 2 মিনিট। আচ্ছা, ঠিক আছে। আফসান ভাই, আজকে কি ফেসবুক মার্কেটিং হচ্ছে আমাদের? জি, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, আপনার একটা মেসেঞ্জারে নক দিয়ে বলেন তো সবাইকে যে অ্যাড হইতে, দ্রুত সবাইকে অ্যাড হইতে বলেন যারা অ্যাড হইতে পারে না। এই রাফসান ভাইয়া, জি বলেন। ভাইয়া ওই যে একটা জীবন থেকে একটু ইনভাইট মানে যে ঢোকার জন্য রিকোয়েস্ট গেছে কিনা একটু দেখেন তো ভাইয়া। কোনটা? হ্যালো, zomato.sp3 ভাইয়া, একটু দেখেন তো স্যার ভাইয়া। এটা কি? মানে জিমেল দিয়ে ঢোকার জন্য এটা কি? আচ্ছা, আমি না বুঝিনি, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তাহলে বুঝতাম। আমি বন্ধ করে দিব। না, আচ্ছা, এই জিনিসটা বুঝে নিয়ে গিয়ে তারপর দেখেন এখানে আছে হলো ফুল পেজ এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ, এরপরে আপনার টেমপ্লেট অ্যাকর্ডিং টু বিজনেস, এরপরে অ্যাড ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, ম্যাপ, এগুলা কি আমরা করতে পারবো না? এরপর অ্যাড গ্রুপ অ্যান্ড লিঙ্ক টু দ্য পেজ, আপনার লিঙ্ক অ্যাড করতে পারবেন তো সবাই, তাই না? হ্যালো, তারপরে ডিজাইন এ ইউনিক আই ক্রিয়েটিং কভার ফটো, এটা বায়ার আপনাকে দিয়ে দিবে, অথবা আপনি কন্ট্যাক্ট করে নেবেন যে আমি আপনাকে কভার ফটোর ক্রিয়েট করে দেব, এর জন্য আপনি বেশি করে চাবেন, ঠিক আছে? ওটার বাইরে আপনি বলে দেখবেন যে আপনার কাছ থেকে নেয় কিনা, যদি নেয় তাহলে ওটার প্রাইসটা আলাদা হবে। এরপরে অ্যাড এ বায়ো, তারপর কন্ট্যাক্ট ডিটেলস, তারপর কাস্টমাইজ ইউআরএল কাস্টমাইজ তো আমরা দেখলামই, যদিও আপনি করতে পারেন নাই, আমাদের প্রথম মানে 87 নম্বর ব্যাচে যারা ছিল তারা করতে পারছে, ঠিক আছে? তারপর অ্যাডভান্স মার্কেটিং এন্ড প্রমোট, এটা প্রচার করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এতটুকুর ভিতর তো আমরা সবাই ক্লিয়ার, তাই না? এখানে যা যা দেখানো হয়েছে, আমরা অন্য একটা ওপেন করি, এটা একটু পেঁচানো আছে, আমরা সহজ একটা গিগ ওপেন করি, তাহলে আরো ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, তার আগে বাম সাইডে দেখি যে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এটা ক্লিক করেন। বেসিক পেজ ক্রিয়েশন, এখানে দেখেন সেট আপ প্লাস সিটিএ বাটন বলতে তো বুঝছেন কি সিটিএ বাটন? ওই যে পাশে আমরা যেমন স্বপ্ন টাইপ করলাম অথবা মেসেজিং টাইপ, কল টু অ্যাকশন বাটন। সিটিএ বাটন বলতে কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে? আর এখানে আপনি কল দিতে পারেন, তারপরে শপ নাও, তারপরে আপনার মেসেজ যে কোনো একটা দিয়ে রাখতে পারেন। এরপর বেসিক সেটিংস, মানে আমরা বেসিক সেটিংস গুলো করে দেবো, এর জন্য সে কত ডলার নিচ্ছে? $5। স্ট্যান্ডার্ড ক্লিক করেন। তার আগে নিচে দেখেন, এই দেখেন পেজ সেটআপস, শুধু পেজ সেটআপ দিতেছে, দেখছেন? একদিনে ডেলিভারি করবে, $5 শুধু বেসিক সেটিং করে দেবে, কল টু অ্যাকশন বাটন দিয়ে দেবে। এই স্ট্যান্ডার্ডে ক্লিক করেন। আর আপনি যখন এই কাজগুলো করবেন তখন অবশ্যই বায়ারকে বলবেন যে তার আপনি কাজ দেওয়ার আগে যেন আপনার সাথে কথা বলে, ঠিক আছে? এরপর ফেসবুক পেজ অথবা ফেসবুক শপ ক্রিয়েশন, বেসিক প্যাকেজ প্লাস অ্যাডভান্স সেটআপ প্লাস স্পেশাল ট্যাবস প্লাস
কাস্টম ট্যাব। কাস্টম ট্যাব বলতে ওই যে আমি বলছিলাম না যে আপনি সবটা উপরে নেন, বুঝতে পারছেন? তারপরে যে অফ করেন, অন করেন, অফ করেন, ওই জিনিসগুলো কাস্টমাইজ করে ছড়ায় দেওয়া, ঠিক আছে? কাস্টমাইজ পেজ ইউআরএলটা তো ওই যে উপরে যেটা ইউজার নেম, বুঝতে পারছেন? হ্যালো, এরপরে কভার ইমেজ এখানে ডিজাইন দিছে, সে হয়তো বা ডিজাইন করে দিবে, আপনি বলবেন যে কভার ইমেজ অ্যাড, প্রোফাইল ইমেজ এন্ড কভার ইমেজ অ্যাড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এটা লিখে দিবেন অবশ্যই, কারণ এটা অনেকে মনে করে যে ডিজাইন করে দিবেন। যদি পারেন ডিজাইন করতে তাহলে ডিজাইন বলবেন যে ডিজাইন করে দেবো, আর যদি না পারেন তাহলে বলবেন যে দিয়ে দিতে হবে। এটা প্রিমিয়াম নাকি? এরপর দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ প্লাস কভার স্লাইডার শপ প্লাস এসইও অপটিমাইজ। আচ্ছা এগুলো আমরা এখন শিখি নাই। সফটওয়্যার মার্কেটিং টিপস টু গেট অডিয়েন্স, এটা আমরা শিখবো। এসইও অপটিমাইজ এটা তো মনে করেন যে পুরো ডিটেইলসটা দিয়ে দেওয়া। আর সব তো আমরা ক্রিয়েট করতে পারবো, তাই না? টেমপ্লেটস এন্ড ট্যাবে গিয়ে হ্যাঁ কি এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা অন্য একটা দিক ওপেন করেন। অ্যাকশন প্ল্যান কোনটা? অ্যাকশন প্ল্যান বলতে, আচ্ছা বলতেছি, আগে অন্য একটা ট্যাব ওপেন করেন। অন্য কারো গিগে যাব নাকি ট্যাবে ওপেন করব? হ্যাঁ অন্য একটা টিভি গিগে যান, দেখেন শুধু ফেসবুক সব ক্রিয়েট করবে। নিচে যান এটা দেখি। সেম জিনিসই দেখেন, সেটআপ ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, ফেসবুক অ্যাকাউন্ট এন্ড ফেসবুক শপ। আগে একটা ফ্যান পেজের একটা অপশন ছিল, এখন তো পাওয়া যায় না, এটা ফ্যান পেজের অপশনটা মনে হয় বাদ দিয়ে দিছে, বুঝছেন? এরপর আছে দেখেন যে সেটআপ ফেসবুক বিজনেস পেজ, সরি এখানে আছে যে অল কাস্টমাইজ কাস্টম ট্যাব তো কাস্টম করতে পারবেন। আচ্ছা আমরা তো কেবল একটা ক্লাস করলাম, এর ভিতরে অনেক কিছু বাদ পড়ছে। একটা ক্লাস কেবল করলাম ফেসবুক মার্কেটিং এর উপরে, সমস্যা নেই। বাকি আরো যে 2টা ক্লাস হবে ফেসবুক মার্কেটিং এর উপরে, আমরা ইনশাআল্লাহ সব শিখতে পারবো। অন্য ক্লাসের টাইম হয়ে গেছে, ওরা চলে আসছে। ভাইয়া দেখেন, আজকের মতো আপু এই পর্যন্তই। ভাইয়া এখানকার বেসিকেও তো অ্যাকশন প্ল্যান দিছে। মানে পরবর্তী যে প্ল্যান এটা সম্পর্কে আচ্ছা বলবো, সবই বলবো, এক এক করে সবই বলবো, সমস্যা নাই। গিগ যেহেতু ওপেন করছি, প্রত্যেকটা গিগ দেখে আমরা এই ফেসবুক মার্কেটিং এটা শেষ করার চেষ্টা করবো। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং যা আছে A to Z, যেহেতু আরো 2টা ক্লাস আছে, বাকি যে জিনিসগুলো বাদ করবে একটা করে খুঁজে তারপর করবো, সমস্যা নেই। আজকে যতটুকু দেখাইলাম, আশা করি আজকে যতটুকু দেখাইলাম আপনারা এতটুকু করবেন। কালকে ক্লাসে এতটুকু আমাকে দেখাবেন সবাই করে। আর আপনাদেরকে বলা হয়েছিল যে 2টা করে ভিডিও ইউটিউবে পাবলিশ করার জন্য, আপনারা করছেন? সবাইকে বলা হয়েছিল যে আপনার ইউটিউবের ডিসক্রিপশন এবং ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন, ইউটিউব চ্যানেল কিওয়ার্ড গুলা দিতে, এরপরে আপনার 2টা ভিডিও পাবলিশ করতে এবং ভিডিওর ভিতরে ডিসক্রিপশন ইউআরএল সঠিকভাবে ব্যবহার করতে, এরপরে আপনার ইন্ডি স্ক্রিন, তারপরে অ্যাড চ্যাপ্টার, তারপরে কমেন্ট পিন, এই জিনিসগুলো কি করছেন সবাই? কোনোটার জন্য ক্রস না থাকে। আমরা টিউববার্ড যে এটা টুলটা ইউজ করছি, এই টুলের ভিতরে যে জিনিসগুলো আছে 100 এসইও স্কোর, এটার জন্য 100 থাকে। সবাই কি করছেন যে কাজটা দিয়েছিলাম? কিন্তু হচ্ছে আমার 100 হচ্ছে না কোনোভাবে, আমার 75 হয়ে আছে। আচ্ছা 75, ওই এসইও স্কোরের উপরে মাউসটা রাখেন, দেখেন ওখানে কি বলতেছে, কোনখানে ফাঁকা আছে, ওইখানে কি ওই জিনিসটা দিয়ে দেন, তাইলে তো হয়। যেগুলো বলতেছে আমি ওগুলো করতেছি। ডেসক্রিপশন এন্ড টাইটেলে সমস্যা বলতেছে। আমি 5 থেকে 6 বার ট্রাই করছি, বাট কোনো ইমপ্রুভ হচ্ছে না। আচ্ছা ডেসক্রিপশন টাইটেল, আচ্ছা এটার জন্য যেটা করতে হবে, আপনাকে ইউটিউব সার্চ করতে হবে। ইউটিউবে গিয়ে লেখেন যে আমার এটা কেন হইতেছে না, হাউ টু কমপ্লিট, বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? আচ্ছা এরপরে আপনাদের বলেছিলাম যে ফাইবারে 2টা করে গিগ দিতে, অন্তত 2টা করে গিগ যেন সবার থাকে। দিয়েছেন? কাজগুলোর উপর আরেকটু পারদর্শী হয় নাই, তারপর একটা গিগ